গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, এখন দুপুর 12:30 বাজে আর আমি এখন রান্না করছি। রান্না মোটামুটি সবই হয়ে গেছে, একটা আইটেম শুধু বাকি, এটা হলো কাঁচা টমেটো। তো এই কাঁচা টমেটো দিয়ে একটা আর কি ভাজা মতো করব। তোমাদের সাথে এই রান্নাটা একটু শেয়ার করি। আর আজকে তো একাদশীর পরের দিন, তো একাদশীর পরের দিন পালন করতে হয় সকালবেলা। আজকে সেই পালনের টাইমটা ছিল 7:30 মধ্যে আর কি গোপালকে পুজো দিতে হবে। তো তাড়াহুড়ো করে সেই 7:30টার মধ্যে পুজো দিতে হলো। আর একাদশীর পরের দিন না সেই গোপালকে আমরা চিড়ে কলা এগুলো আর কি দেই। ওই চিড়েটা খেয়েই আমাদের ওই একাদশীর পালনটা করতে হয়। তারপর ওই চিড়েটা আর কি খেলাম, প্রসাদ হয়ে যাওয়ার পরে চিড়েটা খেলাম। তো আর তো একাদশীর পরের দিন সকালবেলা ভাত খাওয়া হয়। আমি যদি ভাত খেয়েছি 11টার সময়, বোন কৃপা ওদেরকে রুটি করে দিয়েছি। অর্জুনের শরীর ভালো না, অর্জুনের অ্যাসিড হয়ে গেছে, বমি হচ্ছে সকাল থেকে। আর অর্জুন কালকে বাঁধাকপি খেয়েছে। অর্জুন মাছও খায় না, ডিমও খায় না। আগে ডিম খেতে খুব ভালোবাসতো, এখন আর ডিম খায় না। মাছ টোটালি ওর মুখে দিতে পারি না, মাছের ঝোল আলুটা দিয়ে ভাত খেয়ে চলে যায়। তো কালকে তো সোমবার ছিল, নিরামিষ রান্না হয়েছে, ও বাঁধাকপি দিয়ে ভাত খেয়েছে। দুপুরবেলাও তাই করেছে, রাতেও তাই করেছে। তার আগের দিন খেলো পিৎজা সন্ধ্যেবেলা, আমার বোন পিৎজা বানালো, সেটা খেলো। আর তার আগের দিন যেদিন আমরা চাকলা গেলাম মনে হয়, হ্যাঁ সেদিন খেলো ছোলার ডাল। তো এরকম আর কি উল্টো পাল্টা খাওয়া হচ্ছে পরপর, সবই তো আর কি অ্যাসিড হয়। ছোলার ডাল, বাঁধাকপি, তারপর পিৎজার মধ্যে বাটার মেয়োনিজ এগুলো সব দেয়া ছিল। তো সেই জন্য অর্জুনের শরীরটা ভালো না, বমি করছে আর বলছে পেটে ব্যথা করছে। সকাল থেকে কিচ্ছু খায়নি, এখন বলছে মা খিদে পেয়েছে। তো ওকে বমির ওষুধ, গ্যাসের ওষুধ এগুলো সব দেওয়া হয়েছে। আর এখন আমি আর কি এটা বসিয়ে দিয়ে, তরকারিটা বসিয়ে দিয়ে ওকে একটু ভাত খাইয়ে দেবো। গলা ভাত করেছে, ওই পুচকির জন্য ভাত করে প্রেশার কুকারে, একদম গলা ভাত। ওর জন্য আজকে তাই করেছে, অর্জুনের জন্য। অর্জুন খেতে চাইবে না যদিও, কিন্তু আজকে ওটা দিয়েই খেতে হবে। কারণ আমি ওর সাথে না ওই পেঁপে আর মুসুরির ডাল পাতলা করে রান্না করেছি, সেটা দিয়ে ওকে আর কি টিপে টিপে মেখে খাইয়ে দেবো ছোটবেলার মতো। দেখি খায় কিনা। এসব খাবার এখন আর খেতে চায় না, মানে বেশি করে আর কি ওরকম লেই করে ভাত মেখে দিলে ওগুলো খেতে চায় না। ছেলেটার নিয়ে ভালো একটা সমস্যা, মাছও খাবে না, ডিমও খাবে না। হয় আলুর দম করে দাও, আর ফুলকপি বাঁধাকপি এসব খেতে পছন্দ করে, শাক খেতে পছন্দ করে। এবার লাউ, মিষ্টি কুমড়ো, পেঁপের তরকারি এগুলো খেতে চায় না। ও তো ছোট, ওগুলো আর কি বা খেতে চাইবে। বিয়ের আগে তো আমিও কোনো সবজি খেতাম না, শুধু আলু খেতাম, শুধু আলু। তো আলুর ফলাফল এখন পাচ্ছি আর কি। তাও আমার ছেলে মেয়েরা অনেক সবজি খায়। কৃপা তো মোটামুটি সব সবজিই খায়। এই কাঁচা টমেটোর এটা খেতে না টেস্ট হয়। তেলে সর্ষে ফোড়ন দেব, সর্ষে ফোড়ন দিয়ে তারপরে এই যে পেঁয়াজ কুচনো রয়েছে, পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই টমেটো দিয়ে দেব। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মটরশুঁটি গুলো দিয়ে দেবো। এই যে মটরশুঁটি, ফ্রিজে না এইটুকুই মটরশুঁটি ছিল, এটার মধ্যে একটু বেশি মটরশুঁটি দিলে খেতে বেশি ভালো লাগে। আর হলো গিয়ে টমেটো গুলো না একদম কুচি কুচি করে নিতে হবে। তোমাদেরকে দেখাতে খেয়াল নেই তাই বলে দিচ্ছি, একদম যেভাবে ঝিরি করে কাটে সেইভাবে করে কেটে নিতে হবে। আমি এখনো কিন্তু নুন হলুদ দেইনি, মটরশুঁটি দিয়ে তারপরে নুন হলুদটা দেবো। আর এখন দেবো এই চেরা কাঁচা লঙ্কা। টমেটোর এই আইটেমটা না আমার শ্বশুরবাড়ির লোকেরা খেতে খুব পছন্দ করে। আমার শ্বশুরবাড়িতে তো মনে হয় সারা শীতকাল ধরে এই টমেটোর এইভাবেই রান্না করে যায়, মানে কাঁচা টমেটো আনলে মটরশুঁটি পেঁয়াজ দিয়ে এইভাবেই ভাজা ভাজা করে খাবে ওরা। আর আমার বাপের বাড়িতে আবার এই রান্নাটা হয় না, বাপের বাড়িতে থাকতে কখনো এই রান্নাটা খাইনি, শ্বশুরবাড়িতে এসেই ফার্স্ট এই রান্নাটা খেয়েছি। আর আমার ভালোও লাগে খেতে, এটা একটু টক মিষ্টি হয় তো। আমার মা হলো গিয়ে কাঁচা টমেটো দিয়ে ওই কি বলে যে ছোট ছোট মাছগুলো আছে না, সেই মাছের টক করবে। কাঁচা টমেটো ধনে পাতা দিয়ে ওই ছোট মাছের টক করে।
ওটা খেতে খুব ভালো লাগে। আমি যদিও কোনো দিনও করিনি কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের যে ওই মানে একটু পাতলা টক মতো যে করে, ওটা আমি কোনোদিনও করিনি, কিন্তু ওই ছোট মাছের পাতুরিটাই বেশি করি। কারণ আমার হাজবেন্ড না ওই ছোট মাছ আনলে সবসময় বলে যে পাতুরি করো, তো আমি তো আবার সেই কলা পাতায় পাতুরি করতে পারি না। কলা পাতা না উল্টাতে গেলে সব না পড়ে যায়। কতদিন চেষ্টা করেছে, সে কলা পাতা ভেঙে টেঙে সে মানে আমি ওটা পারি না করতে। তো ওই জন্য কি করি, এমনিতে কড়াইতে একটু শুকনো শুকনো করে ওই পাতুরির মতো করে রান্না করি। এখন এটা ঢাকা দিয়ে রাখবো, আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো, তারপরে 5-10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেবো। এটা হতে থাক, আমি ততক্ষণে অর্জুনকে উপরে গিয়ে ভাতটা খাইয়ে দিয়ে আসি। সকাল থেকে কিছু খাইনি, ইচ্ছে করেই খাওয়াইনি, যে বমি বমি করছে তো খেলে তো আরো বমি হয়ে যাবে, ওই জন্য আর খাওয়াইনি সকালবেলা কিছু। আর এখন একটু ওই ডাল দিয়ে আর পেঁপে দিয়ে ভাত খাইয়ে দেবো। পেঁপে আলাদা করে সেদ্ধ দেইনি, কাঁচা পেঁপে দিয়ে ডাল রান্না করেছি, মুসুরির ডাল পাতলা করে, সেটা দিয়েই ভাতটা খাইয়ে দেবো। সোনা বাবা না, তোমার তো বমি হচ্ছে, পেটে ব্যথা করছে, তাহলে আজকে একটু এইভাবেই খেতে হবে বাবা, শুধু ডাল দিয়ে একটু ভাত খেতে হবে আজকে, ঠিক আছে? নাহলে তোমার আরো কুটু 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 কুটু। কি করছো মামা? এই গুদু 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 গুদু। আমি খেলে দেবো। একটু 1 2 বলো তো, 1 বলো, 1 একটু বলো। এই কি হয়েছে? অর্জুনকে এখনো ভাত খাওয়ানো কমপ্লিট হয়নি, আমি আবার দৌড়ে নিচে চলে আসলাম, নাহলে তো টমেটো পুড়ে যাবে। টমেটো সিদ্ধ হতে তো বেশি টাইম লাগে না। এটা হয়ে গেছে, তো এর মধ্যে এখন চিনি দিতে হবে। চিনি না দিলে টক ভাবটা তো কাটবে না। আমি সুগার ফ্রি দিচ্ছি কারণ আমার হাজবেন্ড খাবে, ওই জন্য সুগার ফ্রি দিচ্ছি। আর চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে, অল্প দিলে হবে না। অল্প দিলে না ওই টক ভাবটা কাটবে না। কমপ্লিট হয়ে গেল। আর এটার মধ্যে না 3টে টেস্টই পাবে, একটু টক লাগবে, একটু মিষ্টি লাগবে, একটু ঝাল লাগবে, 3টে টেস্টই পাবে। আমার তো খেতে ভীষণ ভালো লাগে, আর কি একটু চাটনি চাটনি টাইপের হয় খেতে। আজকে দুপুরে রান্না হয়েছে কাঁচা পেঁপে দিয়ে ডাল, এটা হলো ভেটকি মাছ, আর এটা হলো রাতের জন্য ডিম রান্না হয়েছে। কৃপা অর্ধেক ডিম নিয়ে গেছে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর টমেটো তো তোমরা দেখলেই। এখন সন্ধে হয়ে গেছে, আর আমি এখন ঠাকুর ঘরের আলমারিটা একটু গুছিয়ে নিচ্ছি। ঠাকুরের জামা কাপড়গুলো সব এলোমেলো হয়ে আছে, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি।
অর্জুনের একটু একটু জানো তো হিংসে হয়, মানে বুলবুলের সাথে একটু হিংসে করে। আমরা যদি বুলবুলকে একটু বেশি ভালোবাসি অর্জুনের মনটা খারাপ হয়ে যায়। বোকা অর্জুন হলো বোকা, যে না তা তুমি ভালোবাসো, ওই তো বুলবুলকে, অর্জুন বুলবুলকে ভালোবাসে, আমাকে ভালোবাসেন, তার কারণে কথা বলবো না। না আমি দেখলাম তো তুই বুলবুলকেই ভালোবাসিস। তাহলে তাহলে তুমি বলো কেন? বুলবুলি বাচ্চা মানুষ, সবাই ওকে ভালোবাসে, ঠিক আছে? তার জন্য ভালোবাসা কমে যায় না, ঠিক আছে? আর বলবে না তো এইসব কথা। বুলবুলকে তুমিও তো ভালোবাসো, ভালোবাসো না? তাহলে কি রে। গুড আফটারনুন। আর আজকে হলো বুধবার। গতকালকে ভিডিওটা শেষ করতে পারিনি। গতকাল সেই ঠাকুরঘরে যখন জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম ঠাকুরের, তারপরে না আমি হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ি, তো ওই জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি। সেই ঠাকুর পুজোটাও দিতে পারি না। আমার তো প্ল্যান ছিল ঠাকুর ঘরে জামা কাপড়গুলো ভাঁজ করে ঠাকুরের পুজো দেব, রাতের বেলায় ভাতটা রান্না করব, তারপর কৃপা পুজোটা দেয়, আর হলো গিয়ে আমার বোন ওই সবাইকে ভাত টাত রান্না করে দিল। আমি আর এসব কিচ্ছু করতে পারিনি। আমি হঠাৎ করে শয্যাশায়ী হয়ে পড়লাম কালকে রাতে, বুঝেছো? এই জন্য ভিডিওটা শেষ করতে পারিনি। কথা নেই বাচ্চা নেই, কাজ করছে, তার মধ্যে অসুস্থ হয়ে পড়লাম। অ্যাসিড হয়ে গেছিল। ওই অর্জুনের যে প্রবলেম আমারও সেই প্রবলেম হচ্ছিল। আর পরশুদিন তো একাদশী ছিল, ডালিয়া খেয়েছি, ডালিয়া আর বাঁধাকপি। অর্জুনও সেই বাঁধাকপি খেয়েছে, আমিও ওই বাঁধাকপি খেয়েছে, আর ওই জন্যই মনে হয় শরীরটা খারাপ করেছে। আমার হাজবেন্ড না এই এত বড় বড় 4টে বাঁধাকপি নিয়ে এসছে গত সপ্তাহে বাজার থেকে, তো সেই টানা বাঁধাকপি খেয়েই যাচ্ছি। এই বারান্দায় বসে না কথা বলা যায় না গো, খুব গাড়ি যায় তো কথা বলা যায় না। তো যাই হোক, এই সকাল থেকে আবার ভিডিও শুরু করলাম। সকালবেলা যে ভিডিওটা করেছে সেটা হলো আমার মানে আগামীকাল দেখতে পাবে। তো আজকে এখন ভিডিওটা শেষ করব, তার আগে এখন আমি আর কি গাছের যত্ন করছি। রান্নাবান্না সব শেষ, গাছগুলোর আজকে একটু দেখভাল করতে হবে। বলো, গাছগুলো এনে রাখলেই তো হলো না, গাছগুলোর এখন দেখভাল করতে হবে, সেটা করছি। দেখো আমার কত গাছ। আগে তোমাদেরকে বলছিলাম না যে আমার কোনো গাছ নেই, সে আগে তোমাদেরকে বলতাম না, এখন দেখো আমার কত গাছ হয়ে গেছে। তারপর এ পাশেও আছে, এ পাশে হলো মানি প্ল্যান্ট। এগুলো সেই আমার বান্ধবীর বাড়িতে পিকনিক করতে গিয়ে নিয়ে এসেছিলাম। তো ওই যে বোতলটা দেখতে পাচ্ছ, ওই বোতলটা পরে কালার করব, সরস্বতী পুজোটা চলে যাক তারপরে কালার করব, এখন আর হবে না। আর ওটাও একটা ভালো কোনো টবের মধ্যে রাখতে হবে। এখন ওই বালতির মধ্যে রেখে দিয়েছি, প্লাস্টিকের ওই পুরোনো বালতির মধ্যে থাক। এগুলো আমাকে পরে আর কি সব অর্গানাইজ করতে হবে। ওই অ্যারিকা গাছটা তো আমার সেই কিচেনে ছিল, বোনের মেয়ে পুচকি, ও গিয়ে শুধু পাতাগুলো টেনে ছিঁড়ে ফেলে, ওই জন্য এটা বারান্দায় এনে রেখে দিয়েছিল। এটা প্লেটটা কোথায়? প্লেটটা আজকে ধুয়ে দিলাম, এটাকে আগে ঠিকঠাক করে নেই। এই অ্যারিকা গাছটা জানো তো প্রায় মরেই যাচ্ছিল, পাতাগুলো হলুদ হয়ে গেছিল, আমি তোমাদের কাছে গল্পও করেছি। তারপরে না সেই চা পাতার এই লিকার এগুলো সেই দিলাম, তারপর দেখলাম না গাছটা ভালোই আছে। আমাকে একজন বলছিল জানো তো কি বলছিল, শ্যাম্পু জল স্প্রে করে দিতে পাতার মধ্যে। আমি আর রিস্ক নেইনি, শ্যাম্পু জল স্প্রে করে দেবো, আবার যদি আমার গাছটা মরে যায় আমি জানি না ফানি না, তো ওই জন্য এই চা পাতার লিকারটাই দিলাম, আমরা যদি গাছটা ঠাকুর ঠাকুর করে বেঁচে যায়। তো যাই হোক, এই চা পাতার লিকারটা কিন্তু ধুয়ে নিতে হবে, এর মধ্যে নাকি চিনি থাকলে গাছে পিঁপড়ে হবে। ওই সেদিন যে আমি চাকলা থেকে গাছগুলো নিয়ে এসেছি সেই দোকানদার বললো, তো এগুলো ধুয়ে নিয়েছে, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি।
আমার একটা বালতিতে একটু জল এনে দে তো কৃপা, না তো ওই যে জগটা দে, স্টিলের জগ ভরে জল। এই গাছটার নাম আমাদের বললো কফি হাউস। তো আমরা তো ফার্স্টে ভাবলাম যে কফি হাউস মানে কফি হাউসে যে কফি খাওয়া হয় সেই কফি হাউস, রেস্টুরেন্ট কফি হাউস। তারপর উনি বললো না এটা কফি হাউস মানে ফুলকপির মতো দেখতে, তাই নাকি কফি হাউস। তো যাই হোক, এই গাছ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, ফার্স্ট এই দেখলাম। এবার কফি হাউস না কফি হাউস কোনটা যে হবে আমি জানি না। দোকানদার বললো কফি হাউস মানে ফুলকপির মতো দেখতে, তাই কফি হাউস। কি এর মধ্যে দেখো কি দেখো একটু বেগুনি হয়ে যাচ্ছে না? ছোটটা মানি, বড়টা এটা আমাদের। না না ছোটটা আমাদের, ও বড়টা মানি। আচ্ছা আচ্ছা সরি সরি। এই আমি কি করে এগুলো করবো? এটার মতো তো এইভাবে করা যায় না। ছুরি নিয়ে আসবো মা, একটু ছুরি নিয়ে আসবো। ছুরি? ও এর ভিতরটা এরকম? আচ্ছা আচ্ছা, আমি ভেবেছিলাম ভেতর অব্দি পাতা আছে। দেখো বেগুনি হয়ে যাচ্ছে। আদাগুলো আবার দিও না। আদা আদা দিলে কি হবে কি জানে? এই গাছটার নাম কি? হ্যাঁ এই গাছটার নাম ওই ধুতরা ফুল বললো। ধুতরা? ধুতরা তো সেই শিব ঠাকুরের মাথায় দেয় সাদা রঙের। এটা সেই ফুলগুলো তো সব মরে গেল রে, নিচে পড়ে যাচ্ছে ঝরে ঝরে। এগুলো এখানে দিয়ে রাখো। এগুলো তুলে দাও। জঙ্গলি না এগুলো নাকি? বন্ধ কর। এই লঙ্কা গাছটা না পরে একটা ছোট টবে রাখতে হবে, ছোট টবের একটা ব্যবস্থা করতে হবে। আমার কাছে যে টব রয়েছে সব এত বড় বড় টব। এখন এটা এইভাবে রাখলাম। ওই দেখ জল পড়ে যাচ্ছে। এগুলোর তলায় না সব প্লেট দিতে হবে, নাহলে জল তো পড়বে। নিচে পড়ে যাচ্ছে নাকি ওটা ভাঙা? তাই না না, নিচে একটা ফুটো থাকে তো টবের। আমি গেলাম। এই প্লাস্টিকটার মধ্যে না সব সবজির খোসা, তো এগুলো এখন জমাচ্ছি। ওরা বলল যে 1 সপ্তাহ ধরে জমাবেন, তারপর পচানোর পরে এই সবজির খোসা গাছের গোড়ায় দিয়ে দেব। তো এটা জমিয়ে রাখছি। তাই তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। টাটা, বাই বাই।